আগের কোন দল কিন্তু পারে নাই এই স্বৈরাচারীকে দমন করতে। সকল শহীদের খুনের অত্যন্ত দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে। এই দলের দ্বারাই দেশের স্বৈরাচার নিপাত হয়েছে। আশা করি এই দলের দ্বারাই দেশটা সুন্দর হবে, সুন্দর একটা দেশ যেন হয়। যারা বলে সোনার বাংলা, আমরা শুধু নামেই সোনার বাংলা। সকল শহীদের খুনের অত্যন্ত দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে। দলের কাছে প্রত্যাশা এটাই, সুন্দর একটা চাঁদামুক্ত সন্ত্রাসমুক্ত সুন্দর একটা, যেমন আমরা যেমন মন খুলে বাক স্বাধীনতা মন খুলে কথা বলতে পারি, এইরকম সুন্দর একটা দেশ গঠন করতে পারে। আগের কোন দল কিন্তু পারে নাই এই স্বৈরাচারীকে দমন করতে। এই ইয়ং জেনারেশন ছাত্র সমাজ পারছে, এরাই পারবে। এদের হাতে দেশটা আমার মনে হয় নিরাপদ থাকবে। এরাই পারবে দেশটাকে সুন্দরভাবে পরিচালিত করতে। এদের মাধ্যমে, এদের কথাই তো নাম ছিল রাস্তায়, এদের সাথে সহযোদ্ধা হয়ে সংগ্রাম করছে। এখন এরা একটা দল গঠন করছে, অবশ্যই এদের কাছে এদের বিচার চাই। যারা তাদের সহযোদ্ধা, আমার একমাত্র ভাইকে হত্যা করছে, অবশ্যই হয়তো সেও এখানে থাকতো, অনেক খুশি হইতো। আমার ভাই কোনো দল করতো না, কিন্তু ও নিজের দেশপ্রেম থেকে, নিজের বিবেক থেকে রাস্তায় নামছিল। দেশের কথা চিন্তা করে অবশ্যই এখানে থাকতো, কারণ ছাত্র সমাজের সবাই একত্রিত হয়ে নামছিল। তো ও তো স্টুডেন্ট ছিল, তাহলে তো ও খুশি হইতো। আজকে ওর জায়গায় আমরা এখানে। হ্যাঁ, আশা রাখি, কারণ এই দলের দ্বারাই দেশের স্বৈরাচার নিপাত হয়েছে। আশা করি এই দলের দ্বারাই দেশটা সুন্দর হবে। ওরা সবাই আমার ভাই, এখন আমার ভাইয়ের স্বপ্ন যেন পূরণ করে, এটাই প্রত্যাশা। আর আমার ভাইয়ের সকল শহীদ ভাইদের যারা হত্যা করছে তাদের বিচার, আর দেশটা সুন্দরভাবে পরিচালনা করে যেন, এটাই প্রত্যাশা। যে প্রত্যাশা নিয়ে আমার ভাই রাস্তায় নামছিল, সুন্দর একটা দেশ যেন হয়। যারা বলে সোনার বাংলা, আমরা শুধু নামেই সোনার বাংলা। আমার ভাই গেছে, প্রয়োজনে আমিও জীবন দিব, আমিও রাস্তায় নামবো। এরকম স্বৈরাচার সরকার যেন আর আসতে না পারে, সেদিকে আমাদের সবারই দৃষ্টি রাখতে হবে। আমার ভাইয়ের নাম আহনাফ আবির আশরাফুল্লাহ।